গুড মর্নিং ফ্রম সৌদি আরবিয়া। আমি আছি এখন জাবালে সাউথে, আর আজকে আমরা স্পটে যাব, মক্কার ফেমাস স্পটে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সাথেই থাকুন। তো আমরা এখন জাবালে সোয়াতের দিকে যাচ্ছি, আর সামনে রয়েছে আমাদের গ্রুপের মানুষেরা, আর পিছনে আমি রয়েছি। কিছু বুঝছি না, দেখি কোথায় যাওয়া যায়। তো এই পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এখানে আত্মগোপনে ছিল এই পাহাড়টাতে। তো আমি এই পাহাড়টাতে উঠিনি, বাট এই পাহাড়ের কাছ থেকে আমরা দোয়া করে চলে যেতেছি আবার আরেকটা স্পটে। বাট এই পাহাড়েই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপনে ছিল। তো এটাই, এখন যাব আরেকটা স্পটে। আর তাছাড়া এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে সুর বলে। তো এই জাবালে সুরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আত্মগোপনে ছিল। তো আমি আছি এখন আরাফাতের ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ময়দানটা আছে সেটা হলো আরাফাতের ময়দান। আর এখানে হজের সময় লক্ষ লক্ষ মুসলিমরা আসে, আরাফাতের ময়দানে আসে, তারা থাকে। এই আরাফাতের ময়দানে হজের সময় লক্ষ লক্ষ মুসলমানরা একত্রিত হয়ে অবস্থান করে। আর এই আরাফাতের ময়দানে বিচার দিনের দিন হাসরের ময়দান বলে পরিচিত হবে সবার কাছে। এই মুহূর্তে আমি যাচ্ছি জাবালে রহমতের কাছে। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিল, আর সেখানেই হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল। আমি সেই জায়গায় যাচ্ছি, আর সম্ভবত এইটাই হলো জাবালে রহমত। অনেকগুলো মানুষ দেখতেছি সেখানে, সেটাই সম্ভবত জাবালে রহমত, জানি না, বাট দেখি কোনটা জাবালে রহমত। আপনাদেরকে আমি সেই স্পটটা দেখাবো। জানতে পারলাম যে এই যে জায়গাটা যেখানে মানুষরা ভিড় করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, আমি জুম করতেছি, এটাই হলো জাবালে রহমত। এই জায়গাতে আমাদের শেষ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজে ভাষণ দিয়েছিল। আর এই জায়গাতেই হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল। তো এটা অনেক ইন্টারেস্টিং থিং। তো আমি একটু সামনের দিকে যাইতেছি খুব দ্রুত, কারণ আমার গ্রুপ লোকেরা সবাই ফিরে যেতেছে। কিন্তু আমি ডিসাইড করলাম যে কেননা আমি যে একটু দেখে আসি, তারা বাসে ফিরে যাওয়ার মুহূর্তের মধ্যে আমি ওই জায়গাটা দেখে আসি, যার জন্য আমি ওইদিকে যাচ্ছি। পরবর্তীতে অনেক মানুষের ভিড় অতিক্রম করে জাবালের রহমতের দিকে এগিয়ে গেলাম, আর এটাই হচ্ছে সেই জাবালের রহমত। এবং এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিদায় হজের ঘোষণা দিয়েছিলেন, এবং এখানে হযরত হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের দেখা হয়েছিল সর্বপ্রথম। তো জাবালের রহমতে এসে একটা জিনিস পেলাম, ফ্রিতে পানি বিতরণ করা হচ্ছিল এখানে। তো আমি সেখান থেকে কালেক্ট করলাম। এই হচ্ছে জাবালে নূরের পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই জাবালে নূরের পাহাড়। অনেক কিছু, আর এখানেই সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে এই পাহাড়ে। আর এই পাহাড়টা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো নিজের চোখে দেখতেছি সেই পাহাড়টা, বিশেষ হইতেছে না যে আমি কোনোদিন এই পাহাড় দেখবো। আর এখানে অনেক মানুষ উঠতেছে, আপনি দেখতে পাচ্ছেন। জাবালে নূর পাহাড়ের ঠিক সামনে ছিল একটা মাঠ, আর সেখানে ছিল অসংখ্য কবুতর, আপনি দেখতে পেয়েছেন। আমি যখন প্রথমবার দেখছিলাম আমি ভাবতেছিলাম যে এত সংখ্যক কবুতর এই গরমে কিভাবে মাঠের ভিতরে ঘোরাফেরা করতেছে। পরবর্তীতে আমি একটু দৌড় দিলাম এবং কবুতর গুলো একটু উড়ে যেতেছিল, আমার কাছে ভালো লাগতেছিল। দেন পরবর্তীতে আপনারা যেটা দেখতে পারবেন যে কবুতর গুলো হঠাৎ উড়া শুরু করলো, এবং দেখতে এতটা পরিমাণ সুন্দর লাগতেছিল। দেখেন কিভাবে উঠতেছিল কবুতর গুলো, যেন কবুতরের একটা মেলা। আর এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জাবালে নূরে। আর এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।